اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। শুধু নবীজি একাই দোয়া করেননি, এই দোয়া প্রিয় নবীজি সাহাবীদেরকে শিখিয়েছে। এই দোয়া আমাদেরকে নবীজি বেশি বেশি করতে বলেছে। আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি হলে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? কালকে থেকে বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে। আজ থেকে পৃথিবীর আনাচে কানাচে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে। সেই মাহে রমজানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, মুমিন যখন রমজান মাস পায় তখন মুমিন আনন্দিত হয়, আর নাফরমান বেঈমানরা বেজার হয়, ঠিক কিনা বলেন? নাফরমান বেঈমানরা কি হয়? বেজার হয়, আর ঈমানদার আনন্দিত হয়। কালকের পরের দিন থেকেই আমি এখন তেলাওয়াত করলাম, এক হরফে পেয়েছেন 10 নেকি, কয় নেকি? কালকের পরে তেলাওয়াত করব এক হরফে 70 থেকে 700। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক খতম করে কোরআন শরীফের সওয়াব আজকে পেয়েছেন, কিন্তু রমজান মাসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 70 থেকে 700 খতমের সওয়াব দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। আর এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কিন্তু নিজেকে অনেক বড় ঈমানদার দাবি করে, আছে না ভাই? মসজিদের মিনার থেকে আজান হয়, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। মসজিদে পাওয়া না গেলে কি হবে? যদি বলি ভাই চলেন নামাজে, বলে মিয়া তোমার নামাজ তুমি পড়ো, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, বলে কি বলে না? আসলে যারা নামাজ না পড়ে ঈমানদার দাবি করে তারা তো ঈমানদারি নাই, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, ঠিক কিনা বলে? আল্লাহ বলে তুই আমাকে ধোঁকা দেস না, তুই নিজেকে ধোঁকা দিচ্ছিস। এই ধোঁকার জন্য হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবি। কেন ধোঁকা দিলাম? কেন ধোঁকা দিলাম? ধোঁকা না দিয়া যদি মসজিদে যায় নামাজ পড়তাম, তাহলে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতবাসী করতেন, আল্লাহ আমাকে জান্নাত দিতেন, ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যারা মুমিন তারা সফল। এটা আমার মুখের কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আল্লাহ তাআলার জবানের কথা। মুমিনরা কেমন সফল, মুমিনরা কেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা মুমিনদের কেমন সফলতা দান করেছেন। কোরআনুল কারীমের 18 পারায় আল্লাহ তাআলা মুমিনদের সম্বন্ধে একটা সূরা নাজিল করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। কাদের গুণ? মুমিনদের গুণ, বেঈমানদের গুণ নয়। যারা ইসলাম মানে না, দিন মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের কথা আল্লাহ বলে নাই। যারা কোরআনের পক্ষে তাদের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মুমিনরা সফল। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? এ মুসলমান, কে বলছেন? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কথা মিথ্যা নয়। দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে, কিন্তু আমার আল্লাহ তার বান্দার সাথে ধোঁকাবাজি করে না। আমার আল্লাহ রহমান, জোরে বলেন কি? আমার আল্লাহ রহিম,
ঠিক কিনা বলেন? সেই মাওলায়ে পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিন হোক ধনী হোক গরিব, মুমিন হোক ধনী হোক গরিব, মুমিন হোক একজন ফ্যাক্টরির কর্মচারী, যদি সে মুমিন হয় আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুমিন হোক শিল্পপতি, ভিআইপি, সিআইপি, আল্লাহ দেখেন না। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলে, হে উম্মত, আল্লাহ তাআলা তোমার চেহারা দেখেন না, তোমার বংশ মর্যাদা দেখেন না, আল্লাহ তোমার সম্পদ দেখেন না, আল্লাহ তোমার ক্ষমতা দেখেন না, আল্লাহ তোমার প্রভাব প্রতিপত্তি দেখেন না, আল্লাহ দেখে তুমি আল্লাহকে কতটুকুন ভালোবাসো, ঠিক কিনা বলেন? আর আল্লাহ মনের খবর জানে কি জানে না? দুনিয়ার মানুষ আপনার আমার মনের খবর জানতে না পারে, কিন্তু আমার মালিকের কাছে কিন্তু সব গোপন খবর আছে, ঠিক কিনা বলেন? ঠিক দুনিয়াতে ইমানদার না হইয়া ইমানদার দাবি করবা, আল্লাহ কিন্তু জানে। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবা না, ঠিক কিনা বলেন? মাওলায়ে পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা যারা নামাজের মধ্যে একাগ্রতা চিত্রে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, তারাই হলো মুমিন। সামনে রমজান মাস আসতেছে, যারা রমজান মাসে রোজা রাখবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নবীজি বলেন as-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলে রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিব। আমার আল্লাহ দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান নয়, আমার আল্লাহ হলো কুল কায়নাতের মালিক। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন পূর্ব পশ্চিমে কি আছে, সারা পৃথিবীর জমিনে কি আছে, সব কিছু জানেন কে? আর জোরে বলেন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এ বান্দা, এই পৃথিবীর রাজত্বের মালিক আমি, ধনভাণ্ডারের মালিক আমি, সব কিছুর মালিক আমি, আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। একটা রাষ্ট্রপ্রধান আর কি বা দিতে পারে? 10টা রাষ্ট্রপ্রধান মিলে আর কি বা দিতে পারে? সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মিলে আর কি দিতে পারে? আল্লাহ বলে, তোদের যতই ক্ষমতা, যতই সম্পদ থাকুক না কেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, তোরা সব ফকির, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। বলছেন কে? ধনী। এই কথা বলছেন কে? আল্লাহ বলে, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহু আকবার। তো সেই আল্লাহ বলতেছেন, এ রোজা আমার জন্য, আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। মুমিন কারা? যারা সকাল 8টা বাজে কারখানায় যাবে, ডিউটিতে যাবে, গার্মেন্টসে যাবে, ফ্যাক্টরিতে যাবে, আবার রাত 8টা পর্যন্ত, 8টা টু 8টা 12 ঘন্টা কঠিন হার্ড ওয়ার্ক, কঠিন ডিউটি। ফ্যাক্টরির মধ্যে গরম, ডাইনিং এর গরম,